আপনারা যারা গরুর গোস্ত দিয়ে খিচুড়ি পাক করবেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন আমরা কিভাবে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি ভুনা খিচুড়ি পাক করছি। দেখেন প্রথমে কিন্তু আমরা তেল পেঁয়াজ তারপরে তেজপাতা লবঙ্গ সবকিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা লালচা ভাব হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে গরুর গোস্তটা দিয়ে দিব। এই যে এখানে দেখেন বর্তমানে আমরা কিন্তু হলুদ মরিচ লবণ সবকিছু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ কিন্তু মাংসটা দেওয়ার পরে কিছুক্ষণ লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পরে যখন পেঁয়াজটা যখন হালকা লালচা কষ্টি কষ্টি ভাব হয়ে যাবে তখন আমরা গরু গোস্তটা দিয়ে দেবো। গরু গোস্তটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে তারপরে আমরা চালটা দিয়ে দেবো। যেখানে আমরা গরু গোস্তটা দিয়ে দিচ্ছি, গরু গোস্তটা দেওয়ার পরে গরু গোস্তটা তখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন হালকা লালচা যখন ভাব হয়ে যাবে কষ্টি কষ্টি, তখন কিন্তু আমরা কিছুক্ষণের জন্য সেটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই যে আমরা এখন গরু গোস্তটা কষ্টি কষ্টি ভাব হয়ে গেছে, তখন আমরা চালগুলা দিয়ে দেবো। চালগুলো আপনার যখন দেবেন চালগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে দেবেন, তা নাহলে কিন্তু আপনার খিচুড়ির স্বাদ হবে না, মজা হবে না। এই দেখেন আমরা চালগুলো দেওয়ার পরে চালটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিচ্ছি গরু গোস্তর সাথে যাতে মিক্স হয়ে যায়। তখন আমরা চালটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আপনি দেখবেন আপনি হালকা পাতলা মাঝামাঝি একটু লাড়া দিবেন, তখন দেখবেন আপনার কত সুন্দর একটা খিচুড়ি হয়ে গেছে। দেখেন আমরা অনেক সুন্দর করে একটি খিচুড়ি আয়োজন করছি আমরা ফ্যামিলি ভাবে খাওয়ার জন্য। কত সুন্দর একটা খিচুড়ির আয়োজন। এই দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। আপনারা বাসায় কিন্তু এইভাবে খিচুড়ি পাক করতে পারবেন। যারা গরু গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করতে চান তারা কিন্তু অনেক সুন্দরভাবে এভাবে আমাদের মতো দেখে গরু গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারবেন। অনেক সুন্দর একটি কালার হয়েছে, অসাধারণ সুন্দর একটা খিচুড়ি। এই যে আমরা এখন খিচুড়িটা খাবো, অনেক সুন্দর একটা রেসিপি।